কি অবস্থা সবার? এখন রাত বাজে কয়টা? প্রায় 12টার কাছাকাছি। তো বিদেশের জীবনটা কেমন? এই যে আমাদের এক ভাই, দেখেন, রাত বাজে 12টা, কাপড় ধুয়া এখন শুকা দিবে। এই যে তার টানাইলো রশি হিসেবে আর কি। এই যে দেখেন কাপড় ধুয়ে নিয়ে আসছে, ইয়ে করতেছে, এখানে শুকা দিবে। তো ভাই, কি অবস্থা? সারাদিন খুব ব্যস্ত ছিলেন নাকি? বিভিন্ন দল তার সাথে থেকে আমার এই অবস্থা। কি ভাই, বুঝি নাই। আমি লিখছি যে খুব দুরবস্থা বর্তমানে। আচ্ছা, যাই হোক, কথা হলো, সারাদিন ব্যস্ততার মধ্যে ডিউটি শেষ করে আজকে বৃহস্পতিবার রাত। তো সারাদিন ডিউটি শেষ করে সন্ধ্যার পরে একটু কি একটা ব্যক্তিগত কাজে গেছিল, রাত 12টা বেজে গেছে। আস্তে আস্তে এখন এসে আবার কাপড় ধুয়ে দিতেছে। তো এই হলো বিদেশ জীবন। তো বিদেশ যারা আসতে চায় বা নতুন যারা আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। আপনার এইরকম মানসিক প্রস্তুতি নেওয়ার ব্যাপারে কিছু বলার থাকলে বলতে পারেন, দুই এক লাইন, খালিদ ভাই। বিদেশ আসার পরে প্রস্তুতি হবে। হ্যাঁ, বিদেশ আসার পরে প্রস্তুতি হবে। মানে বিদেশ আসার পরে মানে প্রস্তুতি অটোমেটিক হয়ে যাবো, হ্যাঁ? তো আসার আগে তো আসলে এরকম কেউ জানতো না যে এরকম রাত 12টার সময় কাপড় শুকা দেওয়া লাগবে। এই যে দেখেন কি একটা অবস্থা। কিচেন রুমে আমাদের আরেক ভাই ব্যস্ত আছে, রাত বাজে 12টা, সে কি কি করতেছে একটু দেখি। ভাই, কি করতেছেন আপনি? এই যে খেজুর বীজের মতো। খেজুর ভিজাবেন? আচ্ছা, উনি খেজুর ভিজাইতে সাথে আবার কি গরম করছে এটা দেখি। দুধ, দুধ 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 গরম করতেছে খেজুর দিয়া। সামার ভাই, ভিডিওটা ইউটিউবে দিমো, ঠিক আছে, ব্লগ আকারে। কিছু বলার থাকলে বলেন, এগুলা কেন ভিজাইতেছেন, খাইলে কি হয়, মানে এগুলার উপকারিতা কি একটু যদি বলেন ডেডলাইনে। এই হচ্ছে আমাদের বিদেশ জীবন। এক ভাই রাত 12টার সময় কাপড় কাচলো, আরেক ভাই রাত 12টার দিকে হচ্ছে খেজুর, আবার হচ্ছে দুধ গরম করতেছে। উনি, ওনার মতলব খুবই ভয়ঙ্কর মতলব। ওনার উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিদেশি জীবন, প্রবাস জীবনের এই হচ্ছে কষ্ট। রাত নাই, দিন নাই, সবসময় ব্যস্ত থাকা লাগে। সবসময় আমাদের মানে নিজের কাজ নিজেরই করা লাগে, যেগুলা হচ্ছে আমাদের করার কথা না, বাড়িতে থাকলে হয়তো বা করতাম না, এগুলা করা লাগতেছে, এই আর কি। আমাদের সাথে আরেকজন আছে, উনি ঘুমাইতেছে, কারণ রাত অনেক হয়েছে, ঘুমায় পড়ছে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।